আরব বিশ্ব যেখানে ঘুমিয়ে এখনও সেখানে মধ্যপ্রাচ্যের কষায় বেনিয়ামিন নেতানিয়াহুকে থামাতে সক্রিয় হল ইরান। তুরস্ক নিরীহ ফিলিস্তিনিদের জীবন রক্ষায় ইরান তো চারদিক থেকে ছায়া যোদ্ধাদের দিয়ে ইসরায়েল আমেরিকাকে শিক্ষা দিয়েই ছাড়ছে, কিন্তু এবার সরাসরি লড়াই করবে ইরান। এবার ইরানের সঙ্গে তবে কি যোগ দিতে যাচ্ছে তুরস্ক, সেই প্রত্যয় নিয়েই মাঠে নামছে দুই মুসলিম শক্তিধর দেশ। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সবসময় ফিলিস্তিন ইরানের পাশে দাঁড়িয়ে শক্তি যোগাচ্ছে, কিন্তু আরব বিশ্বের নিশ্চুপ ভূমিকায় আর বসে থাকতে পারেনি দুই দেশ। আরব বিশ্ব তথা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েল আমেরিকার আগ্রাসন থামাতে আহ্বান জানিয়েছেন। সোমবার টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এর মধ্যে এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে মুসলিম বিশ্বকে ত্বরিত পদক্ষেপ নিতে হবে। এই সময় গাজা উপত্যকা, লেবানন, ইয়েমেন এবং সিরিয়ায় ইসরায়েলি বর্বরতা এবং ইয়েমেনে আমেরিকার আগ্রাসন নিয়ে আলোচনা করেন। এই সময় সম্প্রতি কায়রোতে আরব এবং মুসলিম বিশ্বের মন্ত্রী পর্যায়ের বৈঠকের আলোচনার উদাহরণ টানেন তারা। নিপীড়িত ফিলিস্তিনিদের উপর আগ্রাসনের ঘটনা বন্ধে মুসলিম বিশ্বকে জোর তাগিদ দেন ফিদান। গাজা এবং লেবাননে আগ্রাসনের নিন্দা জানান আব্বাস আরাকজি। এই অঞ্চলে নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতা কমাতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতা এবং সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন ইরানের শীর্ষ এই কূটনীতিক।